জুলাইয়ে ব্রাজিলে অনুষ্ঠেয় ব্রিক্স সম্মেলনে সরাসরি অংশ নিচ্ছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন জানিয়েছে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে যোগ দিবেন। এর পেছনে রয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির জারি করা গ্রেপ্তারি পরোয়ানা, যা তাকে ব্রাজিলে পা রাখার আগে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করেছে। 2023 সালের মার্চে আইসিসি পুতিনের বিরুদ্ধে যুদ্ধকালীন অপরাধের অভিযোগে পরোয়ানা জারি করে। অভিযোগ, ইউক্রেন যুদ্ধের সময় রুশ বাহিনী অবৈধভাবে ইউক্রেনীয় শিশুদের রাশিয়ায় সরিয়ে নেয়। ব্রাজিল আইসিসি সদস্য হওয়ায় পুতিন দেশটিতে গেলে তাকে গ্রেপ্তারের আইনি বাধ্যবাধকতা তৈরি হতো। সেই ঝুঁকি এড়াতেই পুতিন এবার দূর থেকে সম্মেলনে অংশ নিচ্ছেন। ক্রেমলিন উপদেষ্টা ইউরি উশাকভ জানিয়েছেন, আইনি জটিলতা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগেও আইসিসি সদস্য দেশে মঙ্গোলিয়া সফরে গিয়ে বিতর্কে জড়ান পুতিন। ফলে এবার আগে ভাগেই সতর্ক অবস্থানে নিয়েছেন তিনি। রাশিয়া, চীন, ভারত, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিল এই 5 দেশের জোট ব্রিক্সকে পুতিন দীর্ঘদিন ধরে পশ্চিমা আধিপত্যের বিপরীতে একটি বিকল্প শক্তি হিসেবে তুলে ধরছেন। কিন্তু এবার সেই বার্তা পৌঁছতে গিয়ে তাকে কূটনৈতিকভাবে এক ধরনের পিছু হটতেই হলো। বিশ্লেষকদের মতে পুতিনের এই অনুপস্থিতি বিশ্ব কূটনীতির জন্য এক নতুন সংকেত। শক্তিশালী রাষ্ট্রপ্রধানরাও আর দায়মুক্ত নন। এই ঘটনা যেন এক নীরব স্বীকারোক্তি। যুদ্ধের সিদ্ধান্তে নেতৃত্ব থাকলেও দায় থেকেও মুক্তি নেই। ব্রিক্সের মঞ্চে পুতিন উপস্থিত না থাকলেও তার অনুপস্থিতির ছায়া ছড়িয়ে থাকবে পুরো সম্মেলনে। এই পরোয়ানা প্রথমবার এত স্পষ্টভাবে দেখিয়ে দিল আইনি কাঠামো কখনো কখনো কূটনীতিকেও থামিয়ে দেয়।